কয়েকদিনের অস্বস্তিকর ভ্যাপসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। বৃহস্পতিবার দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে, বিকেলে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বজ্রসহ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন পথচারীরা। আবহাওয়া অফিস বলছে রাজধানীতে 1 ঘন্টায় 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। রাজধানীতে দিনভর ভ্যাপসা গরমের পর বিকেলে মেঘাচ্ছন্ন হয়ে আসে আকাশ। দমকা বাতাসের পর নেমে আসে তুমুল বৃষ্টি। গরম কমে স্বস্তি নামলেও বৃষ্টিতে অনেকেই পড়েন ভোগান্তিতে। বৃষ্টিতে তো ভোগান্তি তৈরি হচ্ছে, আলাদা জ্যাম তৈরি হবে। গরমের জন্য একটু আরাম হবে, কিন্তু লঞ্চে যাত্রীদের জন্য একটু সমস্যা হতে পারে। আসছি ঈদ আনন্দ উপলক্ষে বাসা যাব, বাসার ভিতরে বৃষ্টির যানজটের ভিতরে এখন অনেকটাই কষ্টকর হইতেছে। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবসে রাজধানীতে ছিল তীব্র যানজট। বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে ঘরমুখী মানুষের। এখন বাড়িঘরে যাব, বাড়িঘরে যাওয়ার পথে দেখা গেছে বাইরে রওনা হইয়া অনেক মাল সাবানা কেনাকাটা করছে বাড়িঘরের জন্য। এই বৃষ্টির কারণে দেখা গেছে অনেক জায়গায় দাঁড়ান পারতেছে না। আমার শরীরে পোশাক সবই ভিজে গেছে, নিজেও ভিজে গেছি। বিশৃঙ্খল পরিবেশের কারণে যানজটটা একটু বেশি মনে হয় এবং জনগণের ভোগান্তিটা বেশি মনে হচ্ছে। আবহাওয়া অফিস জানায়, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে 1 ঘন্টায় বৃষ্টি হয় 56 মিলিমিটার। তবে মৌসুমী বায়ুর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট এবং তার সঙ্গে চিটাগাং, এই 4টা অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর তুলনামূলকভাবে বরিশাল এবং খুলনা এবং রাজশাহী, এই 3টা ডিভিশনে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণটা কম এবং এই ধারাটা সামনের দিকেও অব্যাহত থাকবে। তবে আগামী 2 দিন টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। 16 জুনের পর সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।